আজকে আমি খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর গিয়ে আমি পিৎজা পিঠা অনেক কিছু খেয়েছি। সো আজকে আমি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করোনি সবাই দ্রুত আমার পেজটাকে ফলো করে দাও। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? সো আজকে আমি অনেক ভালো আছি। আর আজকে আমি ঘুরতে গিয়েছিলাম হাতিরঝিল। সো তোমরা অনেকেই জানো যে আমি বাসা চেঞ্জ করব, তাই ভাবতেছিলাম যে বাসা চেঞ্জ করার আগে অন্তত লাস্ট বারের মতো একবার হাতিরঝিল ঘুরে আসি। আর হাতিরঝিল কিন্তু ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগতো। শীত চলে আসছে আর শীতের পিঠা খাবো না তা কি হয় বলো তো? আর আমি তো পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি, তাও ভর্তা দিয়ে। আর পিঠা তো আমার ভীষণ ভালো লাগে, যদি আমি বানাতে পারি না। তবে রাস্তায় আমি যখনই বের হই, যখনই আমি আমার সামনে পিঠা দেখি, তখনই আমি মিস করি না, আমি সব সময় পিঠা খাই। তোমরা যারা যারা আমার মতো পিঠা লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর পিঠা কিন্তু আমরা সচরাচর সবাই কম বেশি পছন্দ করি, আর বিশেষ করে ভর্তা দিয়ে পিঠা খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। আর যে আন্টি পিঠা বানাতে ছিল উনি অনেক ভালো ছিল, আমার সাথে অনেক কথা বলতেছিল, অনেক দুষ্টামি করতেছিল। আর আমার ওনার সাথে আমি ভীষণ দুষ্টামি করি, আর ওনার সাথে আমি অনেক ফাজলামি করি, কারণ উনি খুবই খুবই ভালো মনের একটা মানুষ ছিল। তো যাই হোক, তারপর আমি ওনার কাছ থেকে আমি আমার ফ্রেন্ড অনেকগুলো পিঠা খেয়েছিলাম। আর আমি আসলে এমন একটা মানুষ না, আমি অল্পতেই সবার সাথে মিশে যেতে পারি। আর আমি সবাইকে এক চোখে দেখি, কখনই কাউকে ছোট বড় করে দেখি না, আমি সবার সাথে অল্পতেই মিশতে পারি। আর এই ব্যাপারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা পিঠা খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পিৎজা অর্ডার করতে। তারপর সেখান থেকে পিৎজা অর্ডার করা আসছিল, বাট দুইটা আন্টি আমাদের সাথে অনেক দুষ্টামি করতেছিল, আমার ফ্রেন্ডের সাথে দুষ্টামি করতেছিল। আর আমি কিন্তু বিশেষ করে আন্টিদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আমার, কারণ তারা একটু অন্যরকম কথা বলে। তো ওই কথাগুলো না আসলে খুব মজা থাকে ওই কথাগুলোর মধ্যে। এই জন্য তাদের সাথে কথা বলতে, দুষ্টামি ফাজলামি করতে আমার ভীষণ ভালো লাগে। তো তারপর আমার ফ্রেন্ডকে একটা পিঠা দিয়ে খাওয়ার জন্য ও যেহেতু ভিডিও করতেছে, তো যাই হোক পরে আমরা পিঠা খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম পিৎজা খেতে। আর হাতিরঝিল নতুন করে একটা ভাইয়া ইদানিং পিৎজা বিক্রি করে, যদিও হাতিরঝিল আগে পিৎজা পাওয়া যেত না, বাট নতুন করে আমরা পিৎজা পাচ্ছি, একটা ভাইয়া বিক্রি করে। বাট ওনার পিৎজা কিন্তু খেতে সত্যি খুবই খুবই অসাধারণ। যারা এখনো খাওনি তারা কিন্তু একবার হলো টেস্ট করে দেখবে যে কেমন। কারণ আমি যতবারে হাতিরঝিল যাই ততবার ভাইয়ের কাছ থেকে আমি পিৎজা খাই। তারপর পিৎজা খাওয়া শেষ করে আমি নিয়ে নিয়েছিলাম হালিম। আর যেহেতু আজকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি রেস্টুরেন্টে যাব না, আমি রাস্তা থেকে ঘোরাফেরা করে টুকটাক খাবার দাবার খাবো। আর সেই ক্ষেত্রে যে পিৎজা, হালিম, পিঠা এগুলো তো আমার খুবই পছন্দের খাবার, আর এগুলো তো মিস করা যায় না। তাই লাস্ট বারের মতো আমি হালিমটাও নিয়ে নিলাম। তোমরা যারা যারা হাতিরঝিল যাও আর হাতিরঝিল গিয়ে ওই ভাইয়ার কাছ থেকে পিৎজা খাও, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে খেতে কেমন ছিল। তবে ওই ভাইয়াটা কিন্তু ভীষণ ভালো ছিল। আমি যতবারই ওনার কাছ থেকে পিৎজা খেতে গিয়েছিলাম উনি আমাকে ডিসকাউন্ট করে দিত। যদিও আমি এখান থেকে বাসা চেঞ্জ করে চলে যাচ্ছি, বাট হাতিরঝিলটাকে আমি অনেক 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 মিস করব, কারণ হাতিরঝিল ব্রিজটা আমার অনেক ভালো লাগতো। হাতিরঝিল ব্রিজের উপর দাঁড়িয়ে আমি সুন্দর একটা বাতাস, সুন্দর একটা ওয়েদার উপভোগ করতাম, আর সেই মুহূর্ত আমার অনেক ভালো লাগতো। সো অনেক মিস করবো আমি হাতিরঝিলটাকে। সো এভরিওয়ান, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আর যারা যারা আমার পেজটাকে ফলো করোনি তারা খুব দ্রুত আমার পেজটাকে ফলো করে দাও। বাই বাই, টাটা। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।